পাকা তালের সিজনে একবার হলেও এইভাবে এই পিঠেটা বানিয়ে দেখুন। এত সুন্দর তালের পিঠে তৈরি হবে, না দেখলে বিশ্বাস হবে না। খেতেও দারুণ লাগে। একই রকম পিঠে না বানিয়ে একটু ভিন্ন ধরনের পিঠে বানিয়ে দেখুন। বাড়ির সবাই খেয়ে অবাক হয়ে যাবে। খেতে ভীষণ ভালো লাগে। এই পিঠে বানিয়ে কয়েকদিন রেখে খাওয়া যায়। একদম নরম তুলতুলে, মুখে দিলে মিশে যাবে। এই পিঠে বানানো অন্য পিঠে বানাতে ইচ্ছে করবে না, খেতেও ইচ্ছে করবে না, এতটাই মজার হয়েছে। এখানে গ্যাসে কড়াই চাপিয়ে দিলাম। এক বাটি তালের পাল্প নিয়ে নিলাম, জাল করে নেব। এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। কিছুক্ষণ জাল করে নিচ্ছি। কিছুক্ষণ জাল করে নেওয়া হয়ে গেছে। ওই বাটির মাপের এক বাটি লিকুইড দুধ নিয়ে নিলাম। তালের পাল্পের সঙ্গে খুব ভালোভাবে জাল করে নিচ্ছি। খুব সুন্দরভাবে জাল করে নেওয়া হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি এক বাটি সুজি। ওই বাটির মাপে একদিকে দিতে থাকবো, একদিকে নাড়তে থাকবো। এই সময় গ্যাসের আঁচ একদম কম থাকবে। খুব সুন্দরভাবে নেড়ে একটা শক্ত ডো তৈরি করে নিতে হবে। শক্ত হয়ে গেছে, এবার আমি নামিয়ে থালায় ঢেলে নেব। ঢেলে হালকা ঠান্ডা করে নেব। এদিকে ঠান্ডা হতে থাকুক। ওই কড়াই ধুয়ে পরিষ্কার করে আবার গ্যাসে চাপিয়ে দিয়েছি। ওই বাটির মাপের এক বাটি চিনি দিয়ে দিলাম। দুটো এলাচ থেতো করে দিয়ে দিলাম। ওই বাটির মাপের এক বাটি জল দিয়ে দিলাম। ভালোভাবে নেড়ে চেড়ে চিনিটা গলিয়ে নেব। খুব সুন্দরভাবে গলানো হয়ে গেছে। এবার কিছুক্ষণ ফুটিয়ে নিচ্ছি। কিছুক্ষণ ফুটিয়ে নেওয়ার পর হয়ে যাবে। এবার নামিয়ে রেখে দেব। হয়ে গেছে, নামিয়ে রেখে দিলাম। হাতে তেল ঘি যে কোনো একটা লাগিয়ে নিয়ে তালের ডোটা ভালোভাবে মেখে নিচ্ছি। হাতে তেল ঘি লাগিয়ে নিলে হাতে আর লেগে যাবে না। এইভাবে ছোট্ট করে কেটে নিয়েছি। এবার গোল গোল করে চুষি পিঠের মতো করে করে নেব। দেখুন এইভাবে আমি সবগুলাকেই করে নেব। সবগুলা করে নেওয়া হয়ে গেছে। দেখুন কত সুন্দর লাগছে দেখতে। এইভাবেও খাওয়া যায়, হালকা তেলে ভেজে। ভাজা হয়ে গেছে। এবার গ্যাসে তেল চাপিয়ে গরম হয়ে গেছে। এবার তালের পিঠাগুলাকে আমি ভেজে নেব। কুক অ্যান্ড ফুড থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন ও সুস্থ আছেন। এই সময় গ্যাসের মিডিয়াম আঁচে ভেজে নিতে হবে। কিছুক্ষণ ভাজার পর নাড়তে হবে, তাছাড়া ভেঙে যেতে পারে। দেখুন কত সুন্দর ভেসে উঠেছে। আমার চ্যানেলে নিত্য নতুন রেসিপি পেতে লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। খুব বেশি লাল করে ভাজবো না, হালকা করেই ভেজে নেব। ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য বেল আইকন প্রেস করে রাখবেন। দেখতেই কত সুন্দর লাগছে। ভেজে নেওয়া হয়ে গেছে আমার। এবার ছেঁকে তুলে নেব। দেখুন গ্যাসের মিডিয়াম আছে ভাজার জন্য কালারটাও কত সুন্দর হয়েছে। সবগুলাকে ছেঁকে তুলে নিচ্ছি। আমি তেল ঝরিয়ে চিনির শিরাতে দিয়ে দিচ্ছি। এইভাবে সবগুলাকেই ভেজে নিয়েছি। চিনির রসে আলতো হাতে নেড়ে চেড়ে দিচ্ছি। এইভাবে 30 মিনিট রেখে দিতে হবে। আমার হাতে সময় না থাকায় আমি নেড়ে চেড়ে তুলে নেব। দেখুন রসগুলা সব টেনে নিয়েছে, থালায় তুলে নিচ্ছি। কতটা লোভনীয় হয়েছে, একদম নরম তুলতুলে, মুখে দিলে মিলিয়ে যাবে। একবার শুধু বানিয়ে দেখুন, ভিন্ন স্বাদের, দারুণ লাগবে খেতে।
এই পিঠে খেয়ে মন ভরবে না, এতটাই মজার হয়েছে। খুব সহজভাবে আপনাদের সামনে করে দেখালাম। আপনারা একবার দেখাতে খুব সহজেই করে ফেলবেন। আমার রেসিপি ফলো করে একবার করে দেখবেন, কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে।